আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি তেমন একটা ভালো নাই। হঠাৎ করে ভাইয়া রাতে অ্যাক্সিডেন্ট। আসলে রাতে অসাবধানতার কারণে ভাইয়া পিছলে পড়ে যায় এবং কি দেয়ালের যে কণটা ছিল একদম পায়ের মধ্যে হাঁটুর নিচে আরকি লেগে পুরো জখম হয়ে যায়। তো চলে আসি ডাক্তারের কাছে। তো মালয়েশিয়াতে আসলে এই ক্লিনিক ছাড়া হয়ে থাকে না। সরকারি হসপিটালে বিদেশীদের জন্য একটু সমস্যা। আর চিকিৎসা করলেও প্রচুর ব্যয়বহুল। যে কারণে আমরা সবসময় প্রাইভেট ক্লিনিক গুলোতে যাওয়া আসা করি। আর আজকেও চলে আসি ক্লিনিক মেডিভেরনে। মালয়েশিয়াতে এর অনেকগুলো শাখা আছে। আর এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। আমি চলে আসছি ভাইয়াকে নিয়ে দুপুরবেলা। তারপরে প্রথমে সিরিয়াল নিয়ে ভাইয়াকে বসায় দেই। হয়তো ব্যথায় কাতরাইতেছিল। হ্যাঁ, ভালো রকমের জখম হইছে যার কারণে ডাক্তারের কাছে না আসা ছাড়া উপায় ছিল না। তারপরে এখানে ভাইয়া বসে নেয় এবং কি ড্রেসিং করে নিল প্রথমে। হ্যাঁ, তার জন্য সব প্রিপারেশন নেয় এবং কি আমাদের নার্স চলে আসে। এসে প্রথমে জায়গাটাকে ভালোভাবে ড্রেসিং করে নেয় এবং কি ক্লিন করে নিচ্ছিল। আর এদিক দিয়ে তো আমার ভাই পুরা ব্যথায় শেষ। হ্যাঁ, আমার একরকম হাসি আসতেছিল, খুব খারাপ লাগতেছিল, কারণ এমন একটা অবস্থা আরো এমন ভাবে রাতের বেলা পড়ছে। হ্যাঁ, বেচারার মাথাটা টিপে দিতেছিলাম, ব্যথায় ওই শেষ। হ্যাঁ, পুরো কান্না কান্না অবস্থা। আর মালয়েশিয়ার এই জিনিসটা আমার খুব মানে একটু অন্যরকমই লাগে, সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা বা মানে আমরা যেমন বাংলাদেশিরা আমাদের হসপিটালিটি বা আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধটা আছে এটা মনে হয় না অন্য কোনো দেশে পাবো। কারণ কেউ একটা বিপদে পড়লে ও দেখা যায় অনেক আগায় আসে, কিন্তু দেশের বাইরে সাধারণত এই নিয়মটা নাই। তারপরে আর এমন মানে মিল মহব্বত আসলে দেখি না। এরপরে ভাইয়ার ড্রেসিং করা কমপ্লিট হলে সুন্দর করে ব্যান্ডেজ করে দিচ্ছিল এবং কি ভালো রকমের ওষুধপত্র দিয়ে দিচ্ছিল। হুম, ও এখানেই সব ওষুধ খায় নেয় এবং কি ব্যথার ইনজেকশন দিয়ে নিচ্ছিল। তো আর ভাইয়ের রিয়াকশনটা ছিল দেখার মতো। তো ডক্টর আসছে এবং কি ওর নিতম্বের মধ্যে ইনজেকশন দিয়ে দেয়। তো বিষয়টা অকওয়ার্ড লাগলেও আমি তো খুব মজা নিতেছিলাম, কারণ বেচারা একে তো কষ্টে শেষ, আমি তার উপর হাসাইতেছিলাম। তো যাই হোক, পিছনে সুন্দর করে সিরিঞ্জ ভরে দিল। হ্যাঁ, এবং আর এই ডাক্তারটা আমাদের সাথে এত ফ্রেন্ডলি হয়ে গেছে যে মোটামুটি বাংলাদেশিরাই বেশি আসে এখানে। এর চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। তো ডক্টরও মোটামুটি অর্ধেক বাংলা কথা বলতে পারে। হ্যাঁ, আর এই দিন বড় ভাই আসে নাই, তো ভাইয়ার কথা বলতেছিল এবং কি রহিস ভাইয়াকেও সব রকমের আহ, দিক নির্দেশনা দিয়ে দেয় কিভাবে কি করবে। আর ওর ভালো রকমের জখম হয়ে গেছিল। এরপরে কাউন্টারে সবকিছু করে কাউন্টার থেকে ওষুধ নিয়ে নিচ্ছিল এবং কি আমরা পেমেন্ট দিয়ে দিলাম। তো ভাইয়ার ওষুধ নেওয়া শেষের দিকে এবং কি ওষুধগুলো বুঝাই দিচ্ছিল কখন কিভাবে কি খাওয়া লাগবে। তারপরে আমরা সুন্দর করে ওষুধগুলো নিয়ে ভাইয়ার ড্রেসিং কমপ্লিট করে বের হয়ে আসলাম ক্লিনিক থেকে। আর তারপরে একটু চলে যাই দোকানে। দোকান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করি। কেনাকাটা করে চলে আসি রুমের দিকে। আর এইটাই হচ্ছে আমাদের সেরেমবান। সেরেমবান শহর মোটামুটি অনেক উন্নত আর নিজের এলাকার মতো, ভালো লাগে অনেক। তো এই ছিল আজকের ভিডিও। সবকিছু কমপ্লিট করে আমরা রুমে চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।